কি করছো মধু তুমি এখন? তোমার কথা ভাবছি, শুধু তোমার কথা ভাবছি। ও মা, সত্যি? কেন, আমার কথা বুঝি তোমার বিশ্বাস হয় না? না মানে বিশ্বাস হবে না কেন? বিশ্বাস তো হয়, বিশ্বাস হবে না কেন? বলছি কি, আমার সোনা পাখি জান, টুনি পাখি, ময়না, ভাত খেয়েছো? হ্যাঁ, আমার কবুতর ভাত খাইছি। বলছি বিয়ের পরে তুমি আমায় কি কিনে দেবে? তুমি যা বলবা তাই। যদি বলো আকাশের চাঁদ ধরে দিতি, মোটামুটি ওই কদমের ক্ষেতের বাস সব কাটিয়ে বাঁধিয়ে চেষ্টা করবো চাঁদ এনে দেওয়ার। কি বলছো? তুমি খালি দেখো। বিয়ের পরে ভেবেছি হ্যাঁ একটা মঙ্গলসূত্র বানাবো, কিন্তু হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী বললো এখন সোনা কেনা যাবে না। আরে সোনা কিন্তু বারণ করিছে, কিন্তু সোনা পরতে তো বারণ করেনি না। আমার মার কাছে বড় একটা মঙ্গলসূত্র আছে সোনার, বুঝতে পারিস? ওইটা দিয়ে আপাতত চালাবা যতদিন কেনা যায় না। তারপরে যেই কেনার সময় আসবে না, ঘপাত করে ওই পোস্ট অফিসিতে টাকা বের করে না, চড়াত করে বড় একটা 1.5 বিঘে 2 বিঘেতে একটা তোমার ওই তোমার মঙ্গলসূত্র বানাই দেবো। সত্যি তুমি খুব ভালো। দেখে যেরকম মনে হয় না, হ্যাঁ তার থেকে তুমি অনেক ভালো। দেখে যেরকম মনে হয় মানে? এই মানে তোমার মাথায় বড় একটা টাক আছে তো, ওইটা নিয়ে সবাই একটু কিরকম কিরকম বলে, কিন্তু মন মানসিকতার দিক দিয়ে তুমি একদম অসাধারণ। আরে শোনো, পয়সা থাকলে টাকেও চুল গজায়। আমি তো ইচ্ছে করে চুল লাগাই না। না না, ওই চুলের পিছনে টাকা খরচা করে দরকার নেই, ওই বরঞ্চ আমার একটা নেকলেস বানিয়ে দিও। আচ্ছা। কই রে শালা হারামজাদা, বাড়িতে আছিস নাকি? বলছি, তুমি একটু ফোনটা রাখো তো, আমি একটু পরে ফোন করছি। কেন, কি হয়েছে? বাড়ি মনে হয় কারা এসে আমার হুমকি দিচ্ছে। তুমি একটু দাঁড়াও, আমি একটু পরে ফোন করছি। আচ্ছা সাবধানে থেকো সোনা পাখি ময়না। টেনশন নিও না, আমি এখনই ফোন করছি। অপেক্ষায় থাকবো। এই হারামির বাচ্চা, ঘরে থেকে বেরোবি না ঘরে আসবো? এই কোন শালা রে? হ্যাঁ, বাইরে থেকে চেঁচামেচি করছিস? আরে হারামির বাচ্চা আমি। কথাবার্তা ঠিক করে বলবি, বুঝতে পারিস? কালটু মাল। কি বলছিস তুই, কি বলছিস? আমার বন্ধু কি বললি? ভাই কাল্টু মাল বলিছে, এ কথা সহ্য করা যায়? ওরে আজকে আমি বালি চাপা দিয়ে দেবো, তাই তুই আমার নামে কেস হয় হোক। দেখো, ভদ্রলোকের বাড়ি এসে এখানে উল্টো পাল্টা চেঁচামেচি করবা না। 2 দিন পর আমার বিয়ে, এখান থেকে কাট আউট হয়ে যাও। হারামজাদা বিয়ে করবি কর, নিমন্ত্রণ দিসনি তাও ঠিক কথা, কিন্তু আমার পিছনে আঙুল দেওয়ার কি দরকার? তোর পিছনে আঙুল দিছি মানে? এই কেন তুই বলিস নি ঘটক রে? হ্যাঁ, ঘটকের নাতির সাথে আমার এই বন্ধু দেখা করে, তুই বলিস নি? কোন ঘটক, কিসির ঘটক? হ্যাঁ, আর কোন নাতিন? শালা, তোর আমি দেখিনি। কালকে তুই ওই মাঠের ওখান দিয়ে যাচ্ছিলি, তখন এক নজরে তুই দেখলি আমার বন্ধু আর ওই যে হ্যাঁ ঘটকের নাতিন একসাথে কথা বলছিল। হ্যাঁ, আর তুই ওই সেই সব দেখে ওই ঘটকরে যাই খবরটা দিছিস, তাই না? দেখো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার পরশুদিন বিয়ে, এখান থেকে সরে যাও। তোর বিয়ে, তোর কপালে ঘষে দেবো বিয়ে। আর দামনা বুড়ো ঢ্যামনা। হ্যাঁ, তোর মতন শালা বুড়োরা ভালো ভালো মেয়ের সাথে বিয়ে করতেছে, তার জন্য আমাদের কপালে শালা কিচ্ছু জোটে না। দেখো, হাবিজাবি কথা বলবা না, এখান থেকে কেটে ওঠো। হারামির বাচ্চা, তোর আমি কি বাস দিছি বল? হ্যাঁ, তুই আমার ভাড়া ভাতে সাইড ঢেলে দিলি। বড়া ভাতে সাই মানে? কি হয়েছে বাবা? হ্যাঁ, তো চেঁচামেচি কারা করছে? ওমা, ওই যে সেই হারামজাদা বলেছিলাম না, আমার ওই টাকা নিছিল, ওই সেই হারামজাদা। শুয়োরগুলো, আমার ছেলের টাকা নিতিস আর আমাদের বাড়ি এসে ধমকি দিচ্ছিস? একটা কপালে ইট ঘষে দেবো। ও কাকিমা, এই দেখো মুখ সামনে কথা বলবা, বুঝতে পারিস? হ্যাঁ, আপনার ছেলের টাকা আমরা নিতে যাবো কিসের জন্য? এই দেখো, এই ফালতু কথা বলবি না, বলছি না 2 দিন পরে বিয়ে, আমার বাড়ি থেকে কেটে ওঠ, নয়তো কিন্তু তোদের কপালে দুঃখ আছে। কি করবি রে তুই, কি করবি? হ্যাঁ, বড় দাদাগিরি দেখাচ্ছিস? ক্লাবের ছেলেপেলে ডেকে না তোর একদম আঁটু ভাঙা দোয়া করে দেবো। তোর সাহস আছে হাঁটু ভাঙা দোয়া করার? হারামজাদাগুলো আমার বাড়ি বসে আমার ছেলের ধমকি। বুকের পাটায় দম থাকলে আমার ছেলের হাত লাগাই দেখ। বলছি কাকিমা, তোমার দেখে তো মনে হচ্ছে বেশি বয়স না, তা তোমার ছেলে এই আড্ডামরা বুড়ো কি করে হলো? দেখ, এইবার কিন্তু তোদের মুখে কিন্তু আমি হেগে দেবো বলে দিচ্ছি। এই বেয়াদবগুলোর কাছে যাবি নাকি? ঠিকই তো বলেছিস ভাই, আমি তো এইদিকে নজর দিইনি। হ্যাঁ, ওর মা তো যুগন, এই মালটা তো বুড়ো হলো কি করে? আমার তো মনে হয় রাস্তায় রাস্তায় কুড়োই পাইছে রে। রাস্তায় কুড়োই পাইছে আমারে? ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছিস। তুই যে ওই যে এই যে ঘটকের নাতিনির সাথে বসে গল্প করছিলি, হাত ধরাধরি করছিলি, সব মোবাইলে ভিডিও রেকর্ডিং করা আছে। এক্ষুনি দাঁড়া, পাদুরি পাঠাই দিচ্ছি। ওদের বাড়ি পাঠাই দি, শালা আইসে তোদের সব কলারে চিতে উঠোই দেবে, বুঝতে পারছিস? তোদের ফ্যামিলি, তোদের খানদান, তোর গোষ্ঠী। আর কালু, তোর বাপের যাই বলবে না, তখন দেখবি তোর ওই গরম তেলের ভিতরে বুড়োই দেবে, তখন দেখবি কেমন লাগে। হে ভাই, কি কথা বলছিস ভাই? এখন ঝপাত করে ভাই তুই চলে আসলি যে? আমি যে ওই বুড়ো নাতিনের সাথে কথাবার্তা বলছি, তুই ওটা ভিডিও করেছিস? হ্যাঁ করেছি, কি করবি তুই? আমি জানি তুই এসব আমাদের উপরে হাঙ্গামা করার জন্য চেষ্টা করবি, তার জন্য আমি ওটা ভিডিও করে 2-3 জনকে পাঠায়ও রাখিছি। তুই যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস বা আমার বিয়ে ভাঙার চেষ্টা করিস, তখন দেখবি ওই ভিডিও চলে যাবে কোথার থেকে কোথায়, তখন দেখবি তোর জীবনে পুরো আলকাতরা মাখায় দেবো। আমার চিনিস না, বুঝতে পারছিস? আমি পৌরসভায় চাকরি করি বলি কি আমার মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, আমি গু ফেলানো কাজ করি বলি কি আমার মাথায় বুদ্ধি নাই? আমার মাথায় কি গোবর ভরা নাকি? হ্যাঁ, সত্যি ভিডিও করেছিস? সত্যি না তো মিথ্যে বলছি নাকি? আরে বাবু, তুই ওইসব দেখছিস কেন? ঘাপাত করে পাঠাই দে তো, তারপরে ওরা শালারা কাইন্দে বুঝুক কেমন লাগে। বলছি ভাই, ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরছি ভাই, ওই ভিডিও ডিলিট করে দে। কি হলো? এখন পায়ে ধরছিস যে?
ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আর আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যে টিকিট কেটে ব্যাঙ্গালোরে গেছিলি, সে টাকা তো তোর বাপ এখনো ফেরত দেয়নি। বলছি ভাই তুই চাপ নিস না, তোর ওই 1000 টাকা তোর বিয়ের আগে আমি ফেরত দিয়ে যাবো। আমার কাছে টাকা পয়সা এখন কিচ্ছু নেই, নাহলে এখনই দিয়ে দিতাম। বলছি কি, আমার ওই মাজার সুতো একটা হরিতকির একটা আটি আছে, ওইটা বন্ধক রেখে যাচ্ছি, বুঝেছিস? যখন টাকা দেবো তখন ওটা ছাড়াই নিয়ে যাবো। তোর ওই হরিতকির আটি মাটি আমার দরকার নেই, আমার 1000 টাকার দরকার। বলছি ভাই, কালকে সন্ধ্যে অবধি আমার টাইম দে, যেখান থেকে পারি তোর 1000 টাকা দিয়ে যাবো। যদি টাকা জোগাড় করতে না পারি না, আমার ওই 1 লিটার রক্ত আর ওই কালুর 1 লিটার রক্ত, 2 লিটার রক্ত বিক্রি করে তোর টাকা শোধাই দেবো, সত্যি বলছি ভাই। আর তুই তুগারি করে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর থেকে একদিনের হলেও আমি বড়। বলছি ভাই, আপনার টাকা আমি শোধাই দেবো, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ওই ভিডিও ডিলিট করে দিন। ওই পাদু শালা সুবিধার মানুষ না, ও শালা কোথাতে কি করে দেবে বলা যায় না ভাই। তুমি ওই ভিডিও ডিলিট করে দাও ভাই, আমার জীবন পুরো কেন্দ্রে যাবে ভাই, বন্ধ করে দাও ওই ভিডিও ডিলিট করে দাও। বলছি ভাই, ওই ভিডিওর ভিতরে আমার কি ক্লিয়ার দেখা গেছে? ক্লিয়ার দেখা গেছে মানে? হ্যাঁ, তুই শালা পাহারা দিচ্ছিস, তুই যত নষ্টের গোড়া, বুঝতে পারছিস? তুই খাবি আগে কেস, তোর কপালে দুঃখ আছে। ভাই কিরণ, তুই একটু সাইড হ ভাই, তুই কিরণ একটু সাইড হ। আমার এই প্রভুর পা ধরতে দে, একটু পা ধরতে দে। না না, আমি কারোর পা ধরতে দেবো না, প্রভুর পা আমি ধরে রাখবো যতক্ষণ ভিডিও ডিলিট না হবে। ওই শোন, কোনো ভিডিও ডিলিট হবে না যতক্ষণ আমার ছেলের বিয়ে ঠিকঠাক ভাবে না হচ্ছে, ততক্ষণ ভিডিও ডিলিট হবে না। ভিডিও ডিলিট করে দিলি তোরা আবার হামলা করবি, ওইসব আমাদের ক্যাবলা ভাবিছিস নাকি? হ্যাঁ, আমার ছেলের বিয়ে হবে, সুখী সংসার করবে, ছেলে মেয়ে হবে, আমি নাতি নাতির মুখ দেখবো, তারপর যাই ভিডিও ডিলিট হবে। নাতি নাতির মুখ দেখা অব্দি অপেক্ষা করতে হবে? তাহলে এখনই পাঠাই দিক, অপেক্ষার দরকার নেই। না না, চলবে চলবে চলবে, আমরা আজকে থেকে আর কোনো ডিস্টার্ব করবো না। ভালোভাবে এখান থেকে কেটে ওঠ, আর কালকে 1000 টাকা ফেরত দিয়ে যাবি। আচ্ছা ভাই, ফেরত দিয়ে যাবো। 1000 না, 1250 টাকা ফেরত দিয়ে যাবো। ও 250 টাকা আবার কিসির? ওই কয়দিন সুদ হয়েছে, সেই সুদের টাকাও দিয়ে যাবো। তোদের ওই পাপির টাকা আমাদের দরকার নাই। আচ্ছা ভাই, তুমি এই ভিডিও কোথাও পাটাপাটি করো না, কালকের ভিতরে আমরা টাকা দিয়ে যাচ্ছি। যা যা, কেটে ওঠ যা। আর কোনো ফাজলিমিতি করেছিস তো কপালে দুঃখ আছে, মনে রাখিস। আচ্ছা কাকিমা, কোথায় এসে ভাই পাঙ্গা নেছো? আমরা চলি ডালে ডালে, এরা চলে পাতায় পাতায়। চলো ভাই চলো, সব হারামজাদা তোর জন্য। আমি এবার কি করলাম? হারামজাদা বলিস নি যে এর থেকে ভালো জায়গা আর পৃথিবীর বুকি নাই, কাক পক্ষে তুই টের পাবে না ওর সাথে দেখা করলি পারে। হ্যাঁ শালা হারামজাদা, ওখান নিয়ে ফাঁসাইছিস তো। কে জানে ভাই, শাকে বাদে গু আসবে। কি বললি? আমার গু বললি? তোমার কিছু বলিনি ভাই, তোমার কিছু বলিনি, তুমি কিছু মনে করো না। তুই শালা বাইরে চল, তারপর তো দেখছি কালু, তুই আমার জীবনে পুরো অন্ধকার ঘুষাই দিলি। হ্যাঁ, এখন যত দোষ সব আমার। বাড়ির থেকে বেরোবা নাকি? আমাদের বাড়ি এখন অতিথি আপ্যায়ন আসবে। হ্যাঁ, এখনই চলে যাচ্ছি ভাই, এখনই চলে যাচ্ছি। যদি বলো অতিথি সেবা আমরা করে দিয়ে যাই, ওই খাওয়া দাওয়া করানো, পাতার আঠিয়া বেটে ফেলা, ঘর মোছা, তারপর জল আনি দেওয়া, যদি বলো এইসব কাজ করে দিই। বিয়ে বাড়ি অনেকই তো ক্যাটারিং এর কাজ করেছি, না তোমার বিয়েটা আমরা ভালোভাবে করাই দিলাম। ফাজলিমি কথা না কই এখান থেকে যা, না তো এক্ষুনি ভিডিও পাঠাইছি। আচ্ছা ভাই, ওই ভিডিও পাঠাপাঠি করো না, বুঝতে পারিস? এমনিতে আমার শনির দশা চলতেছে, আর উপর থেকে ভিডিও পাঠালি মনে হয় ধূমকেতু এসে পড়বে আমার মাথায়। কেটে ওঠ কেটে ওঠ। কালুর বাচ্চা বাইরে চল, তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ ভাই, আমি কি জানি ও ওখানে আসবে। বলছি ভাই, এবারের মতন মাফ করে দে ভাই, তোর কোনো মাপ নাই। বলছি মা, কেমন দিলাম? একদম ঝাক্কাস। বলছি বাবা, তোর মাথায় কবে থেকে এরকম বুদ্ধি আসলো এসব ভিডিও করে রাখার? ঘোড়ার ডিম ভিডিও করেছি, আমি তো সেদিন মোবাইল নিইনি। ও বাবা, এত বড় টুপি পরালি তো এত বুদ্ধি কোথা থেকে আসলো? সব তোমার বৌমা, বৌমা মধু, মা মধু। কে জানে আমার কপালে কি হবে, বৌমা এত চালাক, আমার কপালে কি হবে কে জানে। ও মা, কি হয়েছে মা তোমার? সব শেষ, আমার সব শেষ। এখনো বিয়েই হতে পারলো না, সব শেষ বলছো মা তুমি? তুই বুঝবি না রে, তুই বুঝবি না। আমি সব বুঝি। তুমি মনে হয় বৌমার এত ট্যালেন্ট দেখে লজ্জা পাচ্ছ, তাই না মা? আমি কেন মরি না রে, পুরা কপাল। স্বামীটা চলে গেছে, সাথে সাথে আমারও নিয়ে যেত, এই দিন দেখার জন্য রাখিয়ে দিয়েছে, আর কি বলবো। কি হয়েছে মা, কান্না করছো কেন? তোর বউ শোকে কান্না করছে রে, বউ শোকে। সে তো আমার বউ জানা, আমার বউ শখ তো করতেই হবে। হ্যাঁ, তুই আর কি বুঝবি। তুমি মা একটু শখ করো, আমি ততক্ষণ একটু ওই মধুর সাথে কথা বলি। সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। মধু, ভাত খেয়েছো মধু? কোথায় আর ভাত খেলাম, তোমার জন্যই তো অপেক্ষা করে আছি। দাঁড়াও, আমি বাইরে গিয়ে কথা বলছি, এখানে মা আছে। আমার সুখের দিন শেষ রে, আমার সুখের দিন শেষ, সব শেষ হয়ে গেল। বলছি মা কান্না করছে নাকি? না না, মার ওই আমেশায় চাপ দিছে। কি ছেলে জন্ম দিছি রে, কি ছেলে জন্ম দিছি, সব শেষ হয়ে গেল। ভাগ্যিস টাকাটা নিয়ে গেছিলাম, না হলে কি হতো বলতো কদম। হ্যাঁ ম্যাডাম, কি জানে এরকম টিকিটের জন্য এত টাকা দিতে হবে? আরে
টাকা যায় যাকে, একবার যদি এমএলএ হতে পারি না, 5 বছরের ভিতরে পুরো রক্ত চুষে খেয়ে নেব। সে তো ম্যাডাম আমি জানি, হ্যাঁ আপনার তো ওটা বাঁ হাতের খেল। যেদিন থেকে আমি পজিশনে আসবো না, 1 সপ্তাহের ভিতরে টাকা পুরো একদম কালেকশন করে ফেলাবো। জানি ম্যাডাম জানি। বলছি ম্যাডাম আমার একটা ভালো একটা পর্যায়ে একটা চাকরি ফাকরি দেবেন তো? তোরে আমার পার্মানেন্ট পিএ করে রাখবো। বলছি ম্যাডাম এই বেতন দিলে কিন্তু হবে না, একটু একটু বেতন বাড়াতে হবে। আরে তুই টেনশন করিস না, সব সুযোগ সুবিধা পাবি। বলছি ম্যাডাম আমার না বিরাট ইচ্ছে, ওই সব পিএদের হাতে কিরকম একটা আইফোন থাকে না, আর হাতে একটা মানে একটা দামি ঘড়ি, ওই রোলেক্স ঘড়ি, ওরকম একটা দরকার ম্যাডাম আমার। ওরে তুই টেনশন করিস না, তোরে একদম কন্যা সাজ সাজাই দেবো। সত্যি বলছেন ম্যাডাম? না না, আমি তো মিথ্যে কথা বলি, তুই জানিস না। না ম্যাডাম এই আর কি এমনি বলছিলাম। বলছি ম্যাডাম আপনি আমার উপর এত ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ওই যে কটকটির উপর থেকে ভরসাটা একটু কম করে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক স্বাগতম। আরে ওরে তো ভরসা অনেক করতাম, কিন্তু আমার টাকা নিয়ে লোটপাট করার ব্যবস্থা করছে, তা কি করে ওর উপর ভরসা করি বল। বলছি ব্যাপারটা কিন্তু বুঝতে পারিছে। ও বুঝুক যা করুক, একবার যে মনের থেকে উতরে যায়, তার আর মনের ভিতর জায়গা করাতে গেলি অনেক অগ্নি পরীক্ষা দিতে হয়। তা ঠিক বলেছেন ম্যাডাম, এর জন্য আমি কোনদিন বিশ্বাসঘাতকতা করি না। দেখা যাবে, আজকে যেই কথা বলছিস, কদিন পরে যে বিশ্বাসঘাতকতা করবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? জীবন চলে যাবে তবু ম্যাডাম কোনোদিন বিশ্বাসঘাতকতা করবো না। আচ্ছা দেখা যাক। ম্যাডাম ম্যাডাম কি আছে, ওরকম কান্না সুরে ডাকছো কেন? আমার মনে হয় ম্যাডাম ও নিজের ভুল বুঝতে পারিছে। সব শেষ হয়ে গেছে ম্যাডাম, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে ঘরে কি চোর ডাকাত পড়েছে? না ম্যাডাম, আমার ঠাকুমারে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনো কটকটি, তোমার এই রোজ রোজ নাটক কিন্তু আমার ভালো লাগে না। কি বললেন ম্যাডাম, নাটক বললেন? তাই না কি? হ্যাঁ, রোজ দিন তোমার ঠাকুমা হারায় যায় মানে বুঝলাম না, ওনার তো বুদ্ধি শুদ্ধি সবকিছুই আছে, কি করে হারায় যায় নাকি ইচ্ছা করে চলে যায় তা কে জানে। কেন কোথায় গেছে? ঘরে ভালো করে খুঁজে দেখো, কোথায় যাবে, ছাদে ফাদে গেছে নাকি দেখো। সব জায়গায় দেখেছি ম্যাডাম, ছাদে দেখেছি, আম গাছে, নারকেল গাছে, ডাল গাছে, সব গাছে দেখেছি, কোথাও নাই। আকাশে বাতাসে পাইকানায় খাটের তলায় কোথাও নাই। কোথাও নাই মানে আশেপাশে কোনো দোকান ফুকানে গেছে নাকি কে জানে। আর একটুখানি হলি কান্দে ভান্দে নেটাই নাও, আমি বুঝি না তো তোমার ভাবতাল বাপু। বলছি ম্যাডাম এরকম উঁচু সুরে আমার সাথে কথা বলছেন আপনি? আরে বাবা তুমি তো দেখলে কেবল কতগুলো টাকা দিয়ে একটা কাজ সেরে আসলাম, এখন তুমি এখানে কান্নাকাটি করে বলছো সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ এরকম কথা বললেই পারে, মনের ভিতরে কিরকম আঘাত লাগে তা জানো? তুমি এখন শেষের কথা বলছো, আমি তো কোন শেষের কথা ভাবছি তা জানো? হ্যাঁ বলছি ম্যাডাম আমার ঠাকুমার আবার ধরে টরে নিয়ে যায়নি তো ওই হারামজাদা গুলো? শালা পৃথিবীতে এত মানুষ আছে, তাকে নেয় না, তোমার ঠাকুমার নেয় কেন আমি তো বুঝি না। আরে আছে, কোথাও যাই খুঁজে দেখো, অত কান্নাকান্নি করে না, গ্রামের আশেপাশে একটু খুঁজে দেখো, কোথাও মানে পাড়াটগতি গেছে নাকি। বলছি আপনার স্বামীর কাছে একটু শুনে দেখতেন। কেন ম্যাডামের কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? ওরকম বলবেন না ম্যাডাম, আমার জীবন মরণের একটা মাত্রই আমার ঠাকুমা, সে যদি আমার চোখের সামনে থেকে হারা হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? আরে বাবা ছোট ছোট জিনিস নিয়ে কটকটি তুমি এত বড় টেনশন দাও, আমি ভাবতে পারছি না। বলছি ম্যাডাম আগে তো আপনি আমার উপরে এরকম চেঁচাতেন না, এখন কথায় কথায় চেঁচিয়ে উঠছেন কেন? তুমি একটু বোঝো, কেবল কত কষ্ট ফষ্ট, হ্যাঁ কত তামাশা করে আসলাম, আর তুমি এখনই আইসে বাড়ি আসে এসব কান্নাকাটি। আর আর তোমার ঠাকুমা কোথায় যাবে বলো? হ্যাঁ, আর তোমার ঠাকুমা যদি আবার চলে যায় না, তার জন্য দায়ী কিন্তু তুমি। আমি মানে কতবার বলেছি বাড়ি থাকো, বাড়ি থেকে কোথাও যাওয়া লাগবে না। না আমাদের পেজ ধরিস, হ্যাঁ আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও, আমি যাবো, আমি পার্টি অফিসে যাবো। হ্যাঁ ম্যাডাম অনেকবারই বারণ করেছে কিন্তু তুমি শুনলে না। হ্যাঁ আর এখন যদি তোমার ঠাকুমার কিছু হয় এর জন্য দায়ী তুমি, বলে দিচ্ছি। একটা কথা বললি কটকটি, তুমি শোনো না, আর কি বলবো, বাচ্চাদের মতন জিদ করো। বলছি আমার ঠাকুমা কোথায়, একটু দাদা বুড়ি ডাকেন না। এই কথা ভাই, তো দাদা বুড়ি ডাকতো, যতক্ষণ না ডাকতো ততক্ষণ শুনবে না, কান কপাল খাই হলাবে, ডাকতে কি? দাদাবাবু, ও দাদাবাবু, কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন? আমি শুনেছি যে তুমি ওই টিকিট পেয়েছো। আরে পুরামুখো তার জন্য ডাকিনি, আমি পাই কি না পাই সেটা তোমার জানানোর কোনো দরকার নাই, বুঝতে পারিস? তাহলে কিসের জন্য ডেকেছো? বলছি আমার ঠাকুমারে দেখেছো? একটু আগে তো আমার রান্নাঘরে আসছিল, কথাবার্তা বললো, তারপর কোথায় গেছে কে জানে। দেখিস আমার কথা বিশ্বাস হয়েছে? দেখো গ্রামের আশেপাশে কোথাও গেছে, পাড়া টগুনি স্বভাব তো, কম না যায়, দেখো কার বাড়ি যাই বসে আড্ডা মারছে। না না, আমার ঠাকুমা কোথাও যেতে পারে না, বাড়ি থাকবে, আমার মনে হয় কোনো একটা অঘটন হয়েছে। আরে কিচ্ছু হয়নি, তোমার ঠাকুমার কি হবে? একটু আগে আসে আমার যে উল্টো পাল্টা বলছিল তা বলার বাইরে। উল্টো পাল্টা? কি 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 বলছিল? বলছিল এই বাড়ি ব্যাগার খাটপার কতদিন, হ্যাঁ তোমার বউ তোমার উপর দিয়ে শাসন চালায়, তুমি কিচ্ছু করতে পারো না, ভিজে বিড়ালের মতন বসে থাকো, এইভাবে থাকতে পারে একদিন গ্রামের লোকজন তোমার উপরে হাসবে। হ্যাঁ আজকে তোমার থেকে তোমার বউ ভোটে দাঁড়াচ্ছে আর তুমি নিরীহ মানুষের মতন বাড়িতে থালা বাসন ধোয়া কাজের লোকের মতন কাজ করছো। হ্যাঁ এইটা কি তোমার মানায়? তুমি কি একটা চাকরের মতন এই বাড়ি থাকো, তোমার লজ্জা শরম কিচ্ছু নেই? এইসব কথা বলিস? আরো কত কিছু বলছিল বিষ তেল খাওয়াই তোমার এই পৃথিবী ছাড়া করতি। কটকটি এসব কি শুনছি আমি? না না, এসব হতে পারে না, আমার ঠাকুমা এসব হতে পারে না, আমার ঠাকুমা এসব বলতে পারে না। আরে বাবু তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? সত্যি কথা বলিছি বলছে। আমি বিশ্বাস করি না, আমার ঠাকুমা কোথায়, আমার ঠাকুমারে ডেকে নিয়ে এসেন, আমার ঠাকুমা যদি আমার চোখের সামনে বলে তাহলে আমি বিশ্বাস করবো, না তো আমি এসব কথা বিশ্বাস করি না। দেখো কটকটি, সামনেই ভোট, আর তুমি এখন এইসব কথা বলছো, আমি এখন এসে প্রমাণ করতে মানে বসি? হ্যাঁ আমার কাজকর্ম কিচ্ছু নেই, গ্রামের লোকের জন্য কাছে গিয়ে ক্যানভাস করবো যে আমার ভোট দাও, সে কথা বলার আমার সুযোগ নেই না। এখন আমি তোমার এইসব ঝামেলা আমি চাই বেড়াই, আর ভালো লাগে না, বলে দিচ্ছি। হ্যাঁ কটকটি তুমি একটু বোঝার চেষ্টা করো। বাহ ম্যাডাম বাহ,
একসময় এই কটকটি আপনার চোখের মনি ছিল, আজকে আমি একদম ফেলনা হয়ে গেছি। দেখো শুধু শুধু কথা বাড়িও না, তুমি এই গ্রামের আশেপাশে গিয়ে খুঁজে দেখো কোথাও আছে কিনা, আর যদি না থাকে তখন থানায় যাই একটা এফআইআর লেখাও, তারপরে বাকি আমি দেখছি কি করতে হয় কি না করতে হয়। আর তোমারও বলি হারি, যাওয়ার দরকার ছিল না, গিয়ে তুমি কি কাজ করিছো বলো? হ্যাঁ, তোমার যাওয়ার কোনো দরকার ছিল? বাড়ি থাকলে তো হতো। যে করে হোক আপনি আমার ঠাকুমারে এনে দেন, তারপর আপনি যা বলবেন সব মাথা পেতে নেবো আমি। হ্যাঁ, ঘটনা ঘটে যাওয়ার পরে মাথা পেতে নেবো, এই কথাটা আগেতে বুঝলি কি এখন এইসব দেখা লাগতো? যাও দেখো খুঁজে আসো, চার দোকানে পাশের বাড়ি কারুর বাড়ি আছে নাকি, যাও। আচ্ছা আমি যাচ্ছি। আমার মনে হয় কি ওই কোনো বাড়িতে গল্প গুজব করছে। উনি যে মানুষ, উনি হারানো মানুষ না। একদম ঠিক কথা বলিস দাদাবাবু, উনি হারানো মানুষ না। আচ্ছা ম্যাডাম আমি দেখছি। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। আরে বাবা এখানে না চেঁচাও, বাইরে যেয়ে চেঁচাও। বলছি ম্যাডাম, দেখেছেন দাদাবাবুর কি সব কথা বলিছে? বলছি এসব বানিয়ে বলেনি তো, সত্যি তো? হ্যাঁ গিন্নি, তোমার দিব্যি খেয়ে বলছি সত্যি। ওরে পুরা মুখ নির্বংশে আমার দিব্যি খাস কিসের জন্য? আজ বাদে কাল আমি এমএলএ হব, আমার দিব্যি খাস যাতে আমি তাড়াতাড়ি পটল তুলে যাই। কেন নিজের মাথায় হাত রেখে দিব্যি খেতে পারছিস না? হ্যাঁ, আমার দিব্যি খাচ্ছিস। ভুল হয়ে গেছে। এইসব কথা যদি ওই বুড়ি বলে থাকে, ওই বুড়ি তোর সামনে ডাকি নিয়ে আসবো, তখন তুই বলবি। হ্যাঁ ডাকি নিয়ে এসে বলবানি। বলছি ম্যাডাম, দাদাবাবু মিথ্যে কথা বলে না, তাহলে ওই বুড়ি কি আপনার সর্বনাশ চায়? চায় না তা কি, সেটা আমি আগেই বুঝতে পারিছি। ওই কটকটিরও তাল ভালো না। তবু যতই বলেন কটকটি কিন্তু আমাদের অনেক উপকার করেছে। উপকার না ছাই, নারকেল বেগম একটা ব্র্যান্ড, বুঝতে পারিস? ওইসব আমার উপকার কেউ করতে পারবে না, ও তো আমি মানি না উপকার বলে। বলছি গিন্নি রান্না হয়ে গেছে, খেয়ে যাও। গেলো গেলো, তুমি গিলে শক্তি বানাও। যেসব কাজ করছো বেটি মানসির কথা গিলছো, এখন ওই যা রান্না করেছে তাও গেলো। কই, আমি তো ওনার কোনো কথা গিলিনি, আমি তো সব তোমায় বলে দিলাম। বলে দিছিস তো ভয়তে, পরবর্তীতে যদি আমি জানতে পারি তখন ছেঁচা দেবো, তার জন্য আগেতে বলেছিস, না তো তুই কি আমার শ্রদ্ধা করিস? হ্যাঁ তোমায় আমি শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। দূর হ, দূর হ, চোখের সামনে দূর হ, শালা অপদার্থ নেঙা বিড়েল। সত্যি কথা বলিও কোনো লাভ নাই, শুধু খিস্তি আর খিস্তি। বলছি ম্যাডাম, সত্যি যদি বুড়ি ঢ্যাবনি এইসব কথা বলে থাকে, তাহলে কিন্তু ওর মনের ভিতরে অনেক প্ল্যানিং আছে। ও একবার সামনে আসুক তো, একবার প্রমাণ হয়ে যাক যে এসব কথা বলিছে, ঘেটি ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। কটকটিরিও ও থাকলে থাকবে, না তো ওরেও সাথে সাথে বের করে দেবো। একদম ম্যাডাম, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঠিক বলিস, চলো দেখি খাই আসি, চলো। আচ্ছা ম্যাডাম চলেন।